হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন বুস্ট। আমি শামীম। ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ সেটি হলো প্রোনাউন। প্রোনাউন এবং প্রোনাউনের ভাগ নিয়ে আলোচনা হচ্ছে। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি প্রোনাউনের যে 8টি ভাগ রয়েছে তার 4টি ভাগ নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আজকের ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা হবে, তথা দুটি প্রোনাউনের দুটি ভাগ নিয়ে আলোচনা হবে। সেটি হলো ইনডেফিনাইট প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। ওকে, তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাক এবং এই সম্পর্কে খুব সুন্দর তথ্য সংগ্রহ করা যাক। তো গাইস, প্রথমেই রয়েছে ইনডেফিনাইট প্রোনাউন। সো হোয়াট ইজ ইনডেফিনাইট প্রোনাউন? ইনডেফিনাইট প্রোনাউন কি জেনে নেওয়া যাক। An indefinite pronoun is a pronoun that does not refer to a particular person, place or thing. অর্থাৎ ইনডেফিনাইট প্রোনাউন হলো এমন একটি প্রোনাউন যেটি বিশেষ কোনো ব্যক্তি, জায়গা এবং বস্তুকে বোঝায় না। ওকে, ফর এক্সাম্পল আমরা বলতে পারি অল, এনিবডি, এনিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, ফিউ, নান, ওয়ান, সামওয়ান, সামবডি, এনিথিং, এভরিথিং, এটসেট্রা। প্রোনাউনটাকে ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি একটা সেন্টেন্স লিখেছি এবং সেটা বোঝানোর চেষ্টা করছি। অল আর প্রেজেন্ট হিয়ার, অর্থাৎ এখানে সকলেই উপস্থিত রয়েছে। অল আর প্রেজেন্ট হিয়ার অর্থাৎ এখানে এই যে অল ওয়ার্ডটা লেখা হয়েছে, এটা দিয়ে বোঝানো কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, সকলকে বোঝানো হচ্ছে, অর্থাৎ পার্টিকুলার কোনো একজন বিশেষ ব্যক্তিকে বোঝানো হচ্ছে না। সো অল, এখানে অলটা রয়েছে, এই অলটি হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। ওকে, নেক্সট গাইজ, নেক্সট যে প্রোনাউনের ভাগটি রয়েছে সেটি হলো রিলেটিভ প্রোনাউন। সো হোয়াট ইজ রিলেটিভ প্রোনাউন? A relative pronoun is a pronoun that introduces a relative clause, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হলো এমন একটি প্রোনাউন যেটি কি করে না, ইন্ট্রোডিউসেস অর্থাৎ সম্পর্ক ঘটায় বা পরিচয় ঘটায় রিলেটিভ ক্লজ, অর্থাৎ একটা রিলেটিভ ক্লজ সঙ্গে পরিচয় ঘটায়, আর হুইচ প্রোভাইডস মোর ইনফরমেশন, যেটা আরো তথ্য দেয় কি সম্পর্কে না, অ্যাবাউট আ নাউন অর নাউন ফ্রেজ, অর্থাৎ বিশেষ্য অথবা বিশেষ্য বাক্যাংশের সম্পর্কে আরো অধিক তথ্য দিয়ে থাকে। সেই প্রোনাউনগুলিকে আমরা বলে থাকি না রিলেটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল হু, হুইচ, দ্যাট, হুজ, হোম, হোয়াট, ওয়েন, ওয়্যার, এটসেট্রা। অর্থাৎ এগুলোকে আমরা বলবো কি না রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনকে আমরা ঠিকভাবে বোঝার জন্য, আরো ইজিলি বোঝার জন্য আমি একটা সেন্টেন্স লিখেছি। আই নো দ্য ম্যান হু ইজ আ ডক্টর। আমি ওই ব্যক্তিটিকে চিনি বা জানি যিনি একজন ডাক্তার। তাহলে এখানে ওই যে ব্যক্তি, দ্য ম্যান, অর্থাৎ এই ব্যক্তিটিকে না ডক্টর, অর্থাৎ একজন ডাক্তার। তাহলে ওই ব্যক্তির সঙ্গে এই যে ডাক্তারের একটা সম্পর্ক স্থাপন করছে কে না, এই যে হু রয়েছে, এই হু, এটা এখানে এই ওয়ার্ডটি এই দুটো ব্যক্তির মধ্যে একটা সম্পর্ক অর্থাৎ রিলেশন ক্রিয়েট করছে। সেই জন্য এই যে হুটাকে আমরা বলবো কি না রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারবো যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে কি না দুটো বিষয়ের মধ্যে একটা সম্পর্ক অর্থাৎ সম্পর্ক স্থাপন অর্থাৎ রিলেশন ক্রিয়েট করে, যেটাকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। সো গাইজ, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। ওকে, বাই।